২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের। আগে থেকেই সীমান্তে মানুষ হত্যা করে হাত পাকানো ভারত ২৪-এর পর থেকে বাংলাদেশকে নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাতে চাচ্ছে। সবশেষ ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও অবনতি ঘটে ভারতের। ওই ঘটনায় ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। যদিও ওই ঘটনার তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এতে মন ভরেনি উগ্রবাদী হিন্দুদের। সেই প্রতিহিংসা তারা নিয়ে এসেছে ক্রীড়াঙ্গনেও। সম্প্রতি উগ্রবাদী হিন্দুদের কাছে নতি স্বীকার করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এতে দেখা দিয়েছে ভারতে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি। সেই ঝুঁকি বিবেচনায় নিয়ে এবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরই মধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ইমেল পাঠিয়েছে সংস্থাটি। সোমবার বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেলে বিসিবি বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে। এর আগে শনিবার রাতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেন। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের এবারের আসরের। এদিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।